যে মুসলমান নিধনে নামবেন, এটাই তো স্বাভাবিক। নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদ এবং ভারতের ওই মন্ত্রণালয়গুলোর মনে হয় ভারতের কোথাও মসজিদ থাকলেই বোধহয় ওটার নিচে মন্দির আছে, থাকতেই হবে, এটা হচ্ছে তাদের নীতি। সেই ভারতের কাছে আপনি ভালো কিছু আশা করবেন, এটা কখনোই হতে পারে না। সেই ভারত ওয়াকফ বিল সংশোধনীর মাধ্যমে মুসলমানদের দানকৃত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এখন দখল করে লুটপাট করার পরিকল্পনা করছে। এখন তাদের নতুন করে মন্দিরের নিচে মসজিদ খুঁজতে হয় না। যে সকল মসজিদ আল্লাহর ধ্বনি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, সেগুলোকে লুটপাট করার জন্য তারা এখন আইন পাশ করতে চায়, মুসলমান নিধনে নামতে চায়, মুসলমানদের দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে চায়। আমরা বাংলাদেশে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, উপরে আল্লাহ আছে, সারা দুনিয়ার মুসলমানরা প্রস্তুত আছে। মুসলমান নিধনের ষড়যন্ত্র করবেন না। প্রয়োজনে ভারত বিরোধী আন্দোলন হবে, ভারত নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, মুসলমানরা নিশ্চিহ্ন হবে না দুনিয়া থেকে। নিন্দুক দর্জিকে দিয়ে সিকিম দখল হয়েছিল, শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশ দখল করা যায় নাই। বাংলাদেশের মানুষ হচ্ছে সেই জাতি যারা রক্ত দিতে জানে, যারা প্রতিবাদ করতে জানে, যারা প্রতিরোধ করতে জানে, যারা শেখ হাসিনাকে প্রতিরোধ করেছে, প্রয়োজনে ভারতীয় র এবং নরেন্দ্র মোদীকেও প্রতিরোধ করবে ইনশাআল্লাহ।